নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খাসির মাংস রান্না করে দেখাবো। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। এবারে আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে একটুখানি নুন দিয়ে অল্প একটু জল দিয়ে 3টি সিটি লাগিয়ে নেব। আমার মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এই মশলাগুলো পেস্ট করে নেব মিক্সিতে। কাঁচা লঙ্কা, আদা রসুন, টমেটো আর একটুখানি গোলমরিচ, এই যে আমার পেস্ট করা হয়ে গেছে সব। এবারে আমি কড়াইতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবারে জিরে আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি 4টে পেঁয়াজ কেটে একটু নুন দিয়ে বেশ গোলাপি বর্ণের মতন ভেজে নেব। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা মশলা তাই দিই, এক্সট্রা অন্য কোনো মশলা দিইনি। এবার ওই মিক্সিতে যে পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম, আর একদমই হালকা অল্প তেলে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। সুন্দর ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এবার আমি জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটাও আমি বাড়িতেই বানিয়েছি, এটা আমার কেনা না। এবার দিয়ে দেবো একটু চিনি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব ভালো করে। মশলাটা আমার সুন্দর মিক্সড করা হয়ে গেছে। এবারে সেই সেদ্ধ করা খাসির মাংসটা ঢেলে দেবো, দিয়ে সুন্দর করে মশলার সাথে মিক্সড করে নেব। এবারে মশলার বাটিটা ধুয়ে ওই জলটাও দিয়ে দেবো, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবারে হলুদ দিয়ে দেবো একটুখানি, এবারে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। খাসির মাংসতে একটু আলু না দিলে জমে না, এর জন্য মোটা মোটা করে আলু কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই সেদ্ধ করা মাংসের যে জলটা ছিল, মাংসটা তো আগেই কষিয়ে নিয়েছি, তারপর ওই জলটা দিয়ে দেবো এবং আর অল্প একটু বাড়তি জলও দিয়ে দিলাম। তরকারিটা সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা। যেহেতু আমার মাংস প্রেসারে সিদ্ধ করা ছিল, এর জন্য আমার অল্প টাইমেই হয়ে গেল। এইভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্টি এবং হেলদি।